এই মাত্র শেষ হলো 2025 মাধ্যমিক জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষা। তো আমরা সেই পরীক্ষার প্রশ্নপত্র তার একেবারে নির্ভুল সমাধান তোমাদের দেখাবো, সঙ্গে দেখিয়ে দেব মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ ভূগোল সাজেশন বই থেকে গতবার মানে লাস্ট পরীক্ষাতে 100% ছিল, এবার কি 100% কমন আছে নাকি কম আছে না কি আছে সব দেখাবো। তার আগে আমরা একে একে এমসিকিউ এর উত্তরগুলো তোমাদের বলে দিই। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেটস হচ্ছে রাগী, এখানে সঠিক উত্তর হবে রাগী। দ্বিতীয় প্রশ্ন, ভারতে প্রথম কাপড়ের কল, এটা হবে ঘুষুরি, অপশন গ। একটা বিষয় বলি, মাধ্যমিকে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ এসএকিউগুলো কিন্তু বিভিন্ন এলাকার প্রশ্নপত্রে উলট পালট করে দেওয়া, অর্থাৎ প্রশ্ন সবার এক, তবে দাগ নাম্বার আলাদা। এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠাতে। কলকাতা দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক, এটা হবে NH2। NH2 হচ্ছে কলকাতা দিল্লিকে সংযোগকারী সড়ক। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। বিশেষভাবে ধন্যবাদ জানাবো সম্রাট এক্সক্লুসিভ সিরিজের দুজন ভূগোল লেখক শুভঙ্কর স্যার এবং সৌনাভ স্যারকে এই উত্তরপত্রটি সমাধান করতে আমাদের তারা সাহায্য করেছেন। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে, এটা হচ্ছে বান ডাকা, এটাকে বলে বান ডাকা। নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশ সবচেয়ে ক্ষতি করে, দেখো খবরের কাগজ, প্রাণীজ বর্জ্য, ফেলে দেওয়া খাবার, এগুলোর থেকে বেশি ক্ষতি করে পলিথিন, অর্থাৎ অপশন ক। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে যা আছে লাক্ষাদ্বীপ, অপশন গ। দিহং ডিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ পাইন হবে, এখানে পাইন। চলে যাব আমরা পরের পৃষ্ঠাতে। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় শিলাস্তর মাটি ও শিলাস্তর অভিকর্ষজ টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, পুঞ্জিত ক্ষয় বলে। পাখির পায়ের মতন বদ্বীপ আর কি দেখা যায় মিসিসিপি মিশরী নদীর মোহনাতে। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোতের বাম দিকে বিক্ষিপ্তকে বলে পৃথিবীর আবর্তন বলে। অধক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট, এইটা হবে সঠিক উত্তর। আর ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে কি বলা হয়? উত্তর, এটাকে বলে হারিকেন বলে। শুদ্ধ অশুদ্ধের প্রথমটা, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির দ্বারা, সত্য। তারপর এটা সত্য, অর্থাৎ এখানে তোমাদের লিখতে হবে সু। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের ভূমিভাগ দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয়, স্কেল দ্বারা, এটাও শুদ্ধ। সিমেন্ট কারখানা থেকে বর্জ্য বায়ু দূষণ ঘটায় সিমেন্ট কারখানার বর্জ্য, এটাও শুদ্ধ, অর্থাৎ প্রথম তিনটে শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়, না, এটা হচ্ছে অশুদ্ধ। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভরা কোটাল, এটাও অশুদ্ধ, অর্থাৎ প্রথম তিনটে হলো শুদ্ধ, পরের দুটো অশুদ্ধ। চলে যাব পরের পৃষ্ঠাতে। পরের পৃষ্ঠাতে রয়েছে মরু অঞ্চলে বায়ু জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট হ্রদগুলিকে প্লায়া বলে, এটাও শুদ্ধ। লাস্টেরটা, হিমালয়ের পাদদেশে নুলি বালি এগুলো পলিগঠিত অঞ্চল বেট নামে পরিচিত, এটা অশুদ্ধ। এবার চলে আসবো শূন্যস্থান, এখানে বেশ কয়েকটা জায়গাতে বিতর্ক আছে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় কি নামে পরিচিত? আঁধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয়, 5-6 লক্ষ কিমি হয়, তখন তাকে বলে পেরিজি, পেরিজি হবে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে বলে তেজস্ক্রিয় বর্জ্য। নদীর ড্যাশ পদ্ধতি দ্বারা আর কি পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা বাহিত হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। যে প্রক্রিয়া, এটা খুব ভালো করে দেখবে, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপ বিবর্তন ও পরিবর্তন ঘটে, এটার এক্স্যাক্ট উত্তর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, এটা লিখলেও হবে। আবহবিকার লিখলেও ভুল হবে না, পর্যায়ন বা আরোহণ অবরোহণ লিখলেও ভুল হবে না, নাম্বার দেওয়া হতে পারে, তবে এক্স্যাক্ট এটা সঠিক উত্তর কিন্তু হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উপসাগরীয় স্রোত বা গল্ফ স্ট্রিম। তারপর কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর? এটা হচ্ছে সিন্ধুর উপনদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য মৃত্তিকা ক্ষয় হয়? ঝুম।
ওড়িশার কটকে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার আছে? ধানের। 2011 আদমশুমারি অনুসারে মহানগর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন মেট্রিক স্কেলে 1 সেমিতে, এটার উত্তর হবে 1 সেমিতে 500 মিটার। 1 সেমিতে 500 মিটার এটার উত্তর হবে। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে, এখানে না শুষ্ক লেখা, এটা কিন্তু ভুল, এটা হওয়া উচিত ছিল শঙ্কু। তো শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে তা হলো পলল শঙ্কু বা পলল ব্যজনী। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে আর কি যুক্ত করা হয় সেটা হচ্ছে সমবর্ষণ রেখা। এবার আমরা রিঅ্যারেঞ্জ দেখব। লাদাখ, এটা চলে যাবে 2 দাগে, লাদাখ হবে খারদুংলা। কান্ডালা, এটা হবে করমুক্ত বন্দর। ভিলাই লৌহ ইস্পাত শিল্প। রাজস্থান লুনি, এটা হবে তোমাদের রিঅ্যারেঞ্জ। এবার তোমরা দেখে নাও শর্ট কোয়েশ্চেন তোমাদের জন্য শুভঙ্কর স্যার যে সাজেশন ভিডিও দিয়েছিলেন এবং সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে A to Z সমস্ত প্রশ্নই কিন্তু পরপর কমন রয়েছে, তোমরা দেখে নিচ্ছ। 3, 2 এর প্রশ্ন, পরের প্রশ্ন আর 5 এর প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে তোমাদের অন্যান্য প্রশ্ন। এবার একেবারে বড় প্রশ্নতে চলে আসি। দেখো 56-57 পৃষ্ঠা সম্রাট এক্সক্লুসিভ 2025-এর, একটু বের করে দেখাই। 56-57, 56তে ট্রোপোস্ফিয়ার পুরো বিস্তারিত লেখা এবং স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তারিত লেখা, এটাই দিয়েছে। এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। এটাতে এখানে কিন্তু বইয়ে ভালোভাবে বৈশিষ্ট্য, এখানে সবকটা স্তরের বিন্যাস করে তাদের বৈশিষ্ট্য দেওয়া ছিল, তার মধ্যে থেকে 2টো অংশ তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ আলোচনা করো। তো আমরা এটাও দেখে নিই। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের পৃষ্ঠা নাম্বার 104, জোয়ার ভাটা সৃষ্টির কারণ আলোচনা করো। এখানে চিত্র আমরা দেখিয়ে দিয়েছি, চিত্রসহ এসেছে। পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এখানেও চিত্রসহ আলোচনা করতে বলা হয়েছে। তো আমরাও হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বিবরণ দাও, আমরাও চিত্রসহ এটা আলোচনা করেছি বইতে, দেখে নাও। তারপরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় চাপ বলয় সৃষ্টির কারণ। দেখো এই প্রশ্নটা হুবহু এই ভাষায় নেই, কিন্তু আমাদের বই থেকে কমন রয়েছে। এই যে নিরক্ষীয় চাপ বলয় এবং সুমেরু কুমেরীয় প্রদেশীয় চাপ বলয়, এইটা থেকে ধারণা নিয়ে লিখতে হবে। তো এখানে মোট 4টি প্রশ্ন আছে, লিখতে হবে 2টি। আমাদের বই থেকে হুবহু 3টে কমন আর চতুর্থটাও ঘুরিয়ে কমন। এবার তার মানে এখানে 100% বেশি কমন। চলে আসি পরের অংশ। 179 পৃষ্ঠায় সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে রয়েছে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। দেখে নাও গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এই যে এটা এসছে আমাদের বই থেকে, কমন আছে। কৃষ্ণ মৃত্তিকার সম্পর্কে লিখতে বলা হয়েছে 164 নাম্বার পৃষ্ঠা। তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ সব কিছু সত্যটা দেখা উচিত। ভারতের এই যে কৃষ্ণ মাটি, সৃষ্টি, বৈশিষ্ট্য, জল ধারণ ক্ষমতা, সমস্ত কিছু লেখা আছে এখানে। তাই বলা হয়েছে যে কৃষ্ণ মৃত্তিকার আঞ্চলিক বন্টন, সৃষ্টি, বৈশিষ্ট্য, এগুলো লিখতে বলা হয়েছে। পরেরটা নগরায়নের 5টি সমস্যা, এটা আমাদের বইয়ের 203 নাম্বার পৃষ্ঠায় ছিল। এই দেখো, নগরায়নের সমস্যাগুলি লেখো। এখানে যে উত্তরগুলো লিখে দেওয়া আছে, এইটা কিন্তু এসেছে নগরায়নের সমস্যা। লাস্ট, তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণ, এটা একবার 3 বা 4-এ এসেছিল সম্ভবত। তারপর সেই প্রশ্নটাই এবার কিন্তু দেওয়া হয়েছে তোমাদের জন্য 5-এ। এটাও আমাদের বইয়ে আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখে নাও। আমাদের বইয়ে তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির আর কি উন্নতির কারণগুলি লেখো, এটা লিখলেই যথেষ্ট। এই হচ্ছে ভূগোল প্রশ্নপত্র। আশা করি যারা সাজেশন ভিডিও দেখেছো বা বই সংগ্রহ করেছিল তারা দারুণ উপকৃত হয়েছে। এটা আমাদের 25 সালের বই, এই বইয়েরই 2000। তো তোমরা যারা আমাদের বই সংগ্রহ করেছিলে আশা করি তারা লাভবান হয়েছে। এটা আমাদের 2025-এর বই। এই বইটারই 2026 সালের নতুন সংস্করণ, অর্থাৎ যারা নতুন টেনে উঠলে তাদের জন্য বই খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। আশা করছি আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই তোমরা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো, বা প্রয়োজন অনুসারে এইটুকু বই দেখো, এর থেকে কিন্তু আমরা যে দাবিটা গতবার যেমন এসেছিল এবারও কিন্তু সেই ধারা অব্যাহত রয়েছে। এই বই থেকে 100% কমন। আমরা কিন্তু কোনো ফেক বা মিথ্যে দাবি করি না, সেটা যারা বইয়ের পাঠক তারা জানো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।